Go on that side. Assalamu alaikum everyone, welcome to my channel. Asha kori apnara sob bhalo aছেন, alhamdulillah আমি ভালো আছি। তো আজকে হইল Wednesday 29 September, সকাল 9:10 বাজছে। আর এখানে দেখতে পারা আমি নাস্তা লইছি। আমার নাস্তা আজকে সুজি হালুয়া আর পরোটা। আমি প্রিভিয়াস ব্লগও দিছি, তো হয় সকালবেলা খাইলে খুব ভালো লাগবো। আর ওখান একটু ঠান্ডা ঠান্ডা ভাব আইছে। আর সাথে আছে আমার লগে 1 কাপ কফি। আর আজকে আমার রান্না আছে, আমি কিতা কিতা রান্নু আপনার তারা দেখাইমু। তে আমার লগে থাকবা আর আশা করি আমার ভিডিও এনজয় করবা। আর যারা আমার চ্যানেল ঘুরি ফিরি দেখরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা, শেয়ার করবা। আর যারা অলরেডি আসেন সাবস্ক্রাইব করা, থ্যাংক ইউ সো মাচ। তো লেটস গো। তো এনো আমি আজকে রানমো চপস। তো চপসর লাগে কিতা কিতা লাগবো আমি দেখাই। আমি 2টা পেঁয়াজ লইছি, আস্তা একটা রসুন দিছি দিমু, আর 1.5 tablespoon আদারে গ্রেট করে থইছি। আর ইনো 10টা এলাচি দিছি, আর 8টা লং দিছি, আর 6 টুকরা ওলা দালচিনি টুকরো হইব। আর ইনো 3টা তেজপাতারে আমি কাট করে দিছি ছোটো ছোটো পিস হইবা লাগি। আর আমি আলু 2টা বড় বড় আলুরে 2টা চুলাইয়া ওলা খাটি আমি পানির মাঝে রাখি দিছি যেন তার স্টার্চ পার হয়। তো আমি সপ্তাহ একখানো মাখাইয়া রাঁধিলিমু, তো ইজি হয়ে যাব। তো লগে তাহকা আর দেখুন আমি কিলা রান্ধি। তো আমি সপ্তাহ সসপ্যানও বয়াই দিছি, আর ইনো আন্দাজ মতো আমি লবণ দিলে এরাম, আর আন্দাজ করি তেল দিলে বা বাদে বয় দিমু। ইলা রান্ধলে হইলে দেখা যায় খুব ইজি, অন্য কাজ করা যায়। তো আমি ওলা রান্ধি, আমার লাগে সুবিধা হয়। আমি সপ্তাহ মাখাই লিছি, স্পুন দিয়ে মাখাই দিছি। আর এখন মিডিয়াম হিট দিয়া লিড ডাকিয়া কুকুই বসতেছি। তো আমার মিট সবাই দিয়ে কুক করতে থাকে। তিনও দেখতে পারা আমি একটা সবজি করবো। এনো আমার স্পিনিচ আছে, একটা আলু, একটা মুখি লইমু, আর কলিফ্লাওয়ার লইমু। তো দেখতে তখন আমি কিতা বানাই এগুন দিয়া। তো ওগুন আমি আস্তে আস্তে কাটিলাই, তো দেখাইমু আপনার তারার লগে। তো আমার মিট দেখতে পারা অনেক পানি বার হয়েছে, আর পেঁয়াজ যখন বোতলে গলছে না, তো যখন পেঁয়াজ গলি যাব আর তেল উপরে বাসি যাব, তখন আমি গুঁড়া মশলা দিলাম। আর এখন বর্তমানে অনেক পানি বাড়র। তো আমার সবগুলো জিনিস সকল রেডি করে রাখছি। এইভাবে ওলা আমি কলিফ্লাওয়ারটা কাটছি, মুখি সাইডটা আছে, মুখি সাইডটা চুলাইয়া, আর ওলা ম্যাচস্টিক্সের লাহান কাটছি। আর একটা স্মল সাইজ পটেটো দিছি, ওলা ছোটো ছোটো করে টুকরা করে কাটছি। আর আমি বলে গেছি হইতে আমি ফিউ ডাজন প্রনস লইছি। এটা সবটি ক্লিন করা আছে, প্রনস দিমু। আর ইনো আমার শাকরে কাটি লিছি, এটা হলো স্পিনিশ শাক। আমি 1 ইঞ্চ বড় বড় করে কাটছি, তার শেপ রিটেন করবার লাগে। আর লাস্টে দিয়ে দিমু, তার কালারটা গ্রিন থাকবো করি, তো খাইতে দেখতে খুব মজা লাগবো। তো ইনো আমি আন্দাজ করি পরিমাণ মতো আমি তেল দিলাইছি, দিয়া এখন আমি ফিসা পেঁয়াজ দিলাম। আর ইনো ধরিলাম একটা মিডিয়াম পেঁয়াজ মতো হইব, তো দিলাইছি লাউটা। তো ইনো দেখতে পারা আমি 1.5 টিস্পুন মতো লবণ দিছি। আপনি পরিমাণ আন্দাজ মতো দিলেই আপনার টেস্ট অনুযায়ী।
লাড়বা আর যখন একটু পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে যায় তখন আমি ওই যে গার্লিক পাউডারটা দিলাম তো ইন আমি লই লিছি 1 টেবিল স্পুন গার্লিক পাউডার আমি দিলাম আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন লাড়মু লাড়ি আস্তে আস্তে গুঁড়া মশলা দিলাম একটু হালকা ফ্রাই করলাম তো ইনো আমি গুঁড়া মশলা দিলাইছি আর এনে হইল 1 টিস্পুন কারি পাউডার 1 টিস্পুন হলুদ অ্যান্ড 1 টিস্পুন জিরা পাউডার আর এনে 1/2 টিস্পুন ধনিয়া পাউডার তো এখন মিক্স করে লিমু তো মিক্স করছি আর অল্প তুলা পানি দিলাম জলটো না করি পানি দিছি তো মশলাটা কষবার লাগি আর প্রথমে আমি যে সবজিগুলো যেটা শক্ত ওটা দিলাম পয়লা তার মুখে দিলাম আর মুখের বাদে দিব আলু আর কলিফ্লাওয়ার তো আমি মুখে দিলেছি ওকে একটু লাড়ি দিব এখন ওকে টাইম লাগে বলতে আর ইনো আমি সব গুঁড়া মশলা দিলেছি আমার ল্যাম্প চকো জিরা ধনিয়া পাউডার খাটি পাউডার চিলি পাউডার আর হলুদের পাউডার আমি লগে দিছি আর 7টা 7 করা টুকরা দিছি তো ওটা লাগিলে মরে বাইদি আমার মুখি এখনও স্টিল কুকার তো আস্তে আস্তে বাকি সব সবজি দিলাম তো আমি মিক্স করে দিয়েছি আমার মিট আর আমি এখনও পানি দিতাম না আমি মশলাটা কষাইলাম সে 10 মিনিটস ওলা কষাইলাম আর আমি গুঁড়া মশলা দিছি যখন মাংসর যে তেল উপরে বাসছে তখন আমি গুঁড়া মশলা দিই এর আগে আমি দিই না এখনও মাখাই মিক্স করিয়া রাখি দিব 10 মিনিটস কষবার লাগি আর আমি যখন পানি দিই মিটও আমি একবার পানি দিই আর বেশিবার পানি দিলে লাগে যখন ফাংসা হয়ে যাবে আর আমার এই রেসিপিটাতে আমি এখন দিলাম আলু দিলাম লাড়ি দিলাম যখন আলুটুক নরম হয়ে যাবে আমি কলিফ্লাওয়ার দিলাম কলিফ্লাওয়ারটা চাই না ভাল লাগে একটু পরে দিই তো আমি এখন কলিফ্লাওয়ারটা দিলাম আর আমি মিঠো আলু দিলাইছি লাড়িয়া ডাকিয়া রাখি দিব লামাইবার সময় খাসামরিচ দিব আর ধনিয়া পাতা দিব আর এবার দিয়ে আমার কলিফ্লাওয়ার আর আলু মুখি তো এখন আমি রান্না একটু স্টপ করা লাগবো আমার মেয়েরে নার্সারি থেকে আনা লাগবো তো তারা একটু স্টপ করিলাম মুভি
তো নতানে পিক আপ করিয়া আইছি আর তানো একটা বুক আছে হয় প্লাম তাইন খাইরা আর এনমরা গরো যাইবার সময় একটা ব্রিজ থাকে কোনো ডাক সহল তখন একটু দেখাইলাই আয়ো no ducks now the ducks look ducks oh wow see yeah জায়গাটা খুব সুন্দর লাগে তো এখন আমরা আস্তে আস্তে যাইমু কি বাসাত come on let's go খুব সুন্দর লাগে গাছ আজকে স্কুল এনজয় করছো নি ওকে তো আমি আবার আইছি কিচেন আমার মেয়েরে আমি খাবার দিলাইছি আর ইনো আবার স্টার্ট করলাম রান্নাটা তো এটার মাঝে আমি একটু জল দিলাই পরিমাণ মতো আর ইনো আস্তে আস্তে আমার সবজি গুণটা কুকর আর যখন ওই যাব কুক আমি দিলাইমু চিংড়ি মাছ দিলাইমু আমি পরিমাণ মতো জল দিলাইছি আমার তরকারি লাগি আর একটু দিলাইছি বলাইয়া যেহেতু আলু সিদ্ধ হইব আর আলু তো পানি টানে তো আস্তে আস্তে এমনিও টানি দিব তো এনে দেখতে পাবা আমি প্রনস দিলাইছি অনেকটুক লাগবো আর এই প্রনস আমি আমার বাসাতে আনা হয়েছে কসকর থাকি কসকর প্রনস এটা অলরেডি রোগ ফাইলাই থাকে আর শেল মানে শেল থাকে না তো জাস্ট পানি মাঝে ভিজাই রাখতে হয় তো হয়ে যায় রিলি কুইকলি রান্না যায় আমি কয়েকটা কাঁচামরিচ দিব কালারও লাগে আর ফ্লেভারও লাগে এখন আমি ওটার মাঝে স্পিনিশ দিলে মই যেগুন কাটিয়ে রাখছি আর এবার আমি বাদ করে দিছি আর আমার মিট তরকারি অলমোস্ট হয়ে গেছে আমি স্পিনিশ দিলাইছি এখন লাড়মু দেখাইনি আমি স্পিনিশ দিলাইছি আর লিড এখন ডাকতাম নাই ওলা উদলা থাকবো যেহেতু গ্রিন থাকতো সবজিটা সুন্দর লাগবার লাগে আর বেশি ডাকিয়ে দিলে সবজি গ্রিনটা যাইব কি সুন্দর লাগতো না অনেক রিজুস হয়ে গেছে বাঁকা আগে দেখা গেছিল অনেক বা তখন কমিয়ে আইছে আর এটা কিন্তু এখন অনেক পানি ছাড়ব আমি খসানির বাদে মশলা খসানির বাদে আমি কিন্তু আর পানি দিছি না এখন স্পিনিজের যে পানি ছাড়ব ওটা দিও ওই যাব আর লিড খুলিয়া রাখবো স্পিনিশ দেওয়ার বাদে আর লিড আমি দিছি না উপরে খোলা রাখছি আর মিটর তরকারি এখনো আস্তে আস্তে অল্প কাঁচামরিচ দিলে মিটর মাঝে মিটর কাঁচামরিচ দিলে একটা মজার ফ্লেভার পাওয়ার আর লামাইবার আগে দুলিয়া পাতে দিলেই আর ইনো দেখতে পারা ওই জন্য স্পিনিশ থেকে তোরা পানি বাড়ো আর স্পিনিশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট অল্প পানি টানা নিলাম তো এটা আমি লামাই দিলাম আর একটু ভাজা জিরা দিলাম
আর আমি মিঠো তুরা বাজা জিরা দিলাম। আর ধনিয়া পাতা দিন। আমি ধনিয়া পাতা দিলেছি মাংস আর দেখতে পারো তরকারি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এবারে আমার শাকও হয়ে গেছে। তো আমার রান্না শেষ হয়ে গেছে আর এটা হইল ফিনিশার। তো আমার রান্না শেষ হয়ে গেছে আর এটা হইছে ল্যাম্ব চপস উইথ আলু আর সাতখরা দিছি। আর এটা হইছে স্পিনিচ, মকি, আলু, কলিফ্লাওয়ার আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রাঁধছি। আর এটা আমার অনেক একটা ফেভারিট ডিশ, আমি খুব ভালো খাই, এটারে খুব মজা লাগে খাইতে। তো এই দুইটা হইলো আমার আজকের রান্না। আশা করি আপনারা সবার ভালো লাগছে। আর ভালো লাগলে জানাইও, কমেন্ট দিন জানো। আর সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, জানাইবা। তো ভালো থাকেন, নেক্সট টাইম দেখাইব। আসসালামু আলাইকুম।